জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখি বললাই চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিকত অবস্থিত জাতিসংঘ পার করে আধুনিকায়ন গড়িয়ারে নতুন নাম দেওয়া হইয়ে জুলাই স্মৃতি উদ্যান। আজিয়া দুপুরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এই পার্কর উদ্বোধন করি। এই সময় উপস্থিত আছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, জেলা প্রশাসক ফরিদা খানম এবং প্রকল্প বাস্তবায়নকারী গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাল। জুলাই আগস্ট স্মরণে জাতিসংঘ পার করে জুলাই স্মৃতি উদ্যান নামকরণ গড়িয়ারে শহীদ দলের স্মরণ করা হইয়ে বলে জানাইয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। বিতর্ক থাকবে না, শহীদরা শহীদ, তাদেরকে আমাদের কাজ হচ্ছে সম্মান দেওয়া। এখানে শহীদদের তালিকা লাগাই দেওয়া হবে। চট্টগ্রামের যারা শহীদ হয়েছিলেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময়ে তাদের স্মরণে একটা উড়াল সেতু, আমাদের এখানে ওয়াসিম আকরাম শহীদ হয়েছিলেন তার নামে উড়াল সেতু, এবং এখানে জুলাই স্মৃতি উদ্যান সমস্ত শহীদ যারা হয়েছিলেন জুলাইতে তাদের স্মরণে আমরা যেন এটাকে কাজে লাগাতে পারি তাই উদ্বোধন করা হয়েছে। যারা অন্যায় অবিচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই 15.5 বছরের অন্যায়ের বিরুদ্ধে যারা সংগ্রাম করতে যে জীবন দিয়েছেন তাদেরকেও একই সঙ্গে স্মরণ করছি, বাংলাদেশটাতে যাতে আর কখনোই ফ্যাসিবাদ ফেরত আসতে না পারে। অনুষ্ঠানত চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেনে হইয়ে একসময় আরার মধ্যে সমন্বয় নোয়াছিল, এখন আরা বেগুন মিলেমিশে হাজগরির, তাই আরা বেগুনে একসাথে মিলিয়ে এই চট্টগ্রামরে সাজাতে চাই। এটার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমরা যারা সিটি কর্পোরেশন আছি, জেলা প্রশাসনের ফরিদা খানম এখানে আছেন, বিত্ত মন্ত্রণালয়ের অধীনে সিডিএ আছেন, আমাদেরকে সার্বিকভাবে এটার দায়িত্ব নিতে হবে। আমরা মনে করি যে একসময় হয়তো আমাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন ছিল না, বাট আমরা এখন একসাথে মিলেই কাজ করছি এবং আমরা আশা করছি একসাথে মিলে আমরা চট্টগ্রামকে সাজাতে চাই এবং সব কিছু জনগণের জন্য আমরা করতে চাই। যেসব পার্ক বন্ধ আছে তা চালু এবং চট্টগ্রামের ঢালি সাজেবুর হতা হইয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। যেসব পার্কগুলি অবৈধ দখলদারদের আওতায় রয়েছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের ডিসি পার্কের 194 একর জায়গা কিন্তু আমরা মাদকের আস্তানা থেকে রক্ষা করেছি। তো এইভাবে একটার পর একটা আমরা কার্যক্রম চালাবো। সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং সিডিএ সমন্বিত উদ্যোগে কার্যক্রম চলছে, এটা এই প্রচেষ্টা চলমান থাকবে এবং কর্ণফুলী পার্কের কথা যেটা বললেন আমরা এ বিষয়ে কার্যক্রম হাতে নেব। অনেকদিন পর পার্ক কিবা উন্মুক্ত ফাইরে ভালো লাগিবর হতা জানাইয়ে পার্ক তাইসেদে এরকম অনেকেই। খেলতে ভালো লাগে, প্রকৃতি দেখতে ভালো লাগে, ঝর্ণা, গাছপালা, দোলনা খেলতে খুব মজা লাগে। বহুদিন পরে আর পরিত্যক্ত জায়গায় খুব সুন্দর করে সাজাই এই জাতীয় সংঘের পার্কে আবার নতুন রূপে আরা ফিরি পাই। আরা চট্টগ্রামবাসী এই উদ্যোগ যারা গ্রহণ করছে, বিশেষ করে গণপূর্ত বিভাগ, আরা অবশ্যই ধন্যবাদ জানাই। আমি অনেকদিন পরে এই পার্কে আসছি, অনেক ভালো লাগতেছে। এখানে স্লাইড আছে, সুইমিং আছে, তারপর এটা হর্স আছে। এইখানে অনেকদিন পরে এসে আমার ভালো লাগছে। এখানে অনেক রাইড আছে। এই চট্টগ্রামবাসীর মানুষ হলোর আশাকাঙ্ক্ষা যেন পূর্ণ হয় এবং পাশাপাশি যাতে এর যেন কোনো অন্যায় এবং অবিচার যেন কার্যক্রম যেন ন চলে। যে নিরাপত্তা না থাকলে মানে মানুষের যেভাবে যে আকাঙ্ক্ষা আইব ইয়ে কিছু না হইব, ইয়ে বলি কি বেগুন সহযোগিতা করা হবে। উল্লেখ্য এই পার্ক ইবা 2022 সালে 12,65,00,000 টাকা ব্যয়ে পার্ক ইবার প্রকল্প আতলইল গণপূর্ত অধিদপ্তর মাডর মাঝখানে তৈরি করা ইয়ে উগা দৃষ্টিনন্দন ফোয়ারা। পার্কর সাইড পাশে তৈরি করিগে আড়িবর পথ, বই বললাই 44 খান বেঞ্চ, দুই সাইডের দি দুয়া প্রবেশ পথ, শিশু কিশোর হলের খেলার সরঞ্জাম, বিয়ামল্লাই হরিজেন্টাল বার ও মেটাল ফেরগোলা, ড্রেনেজ সিস্টেম, ডাস্টবিন, টয়লেট ব্লক, আলোকায়নল্লাই কম্বাইন্ড লাইট ও স্ট্রিট লাইট এবং সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো পার্ক পর্যবেক্ষণ গড়র। হোসাইন আব্বাস, C+ টিভি, চট্টগ্রাম।